ছোট মা, আপনি প্লিজ আসুন না। এই নার্সিংহোমটার মালিক কে অরূপ? মানে আমি ছোট মা। নানান সমস্যার মধ্যে খেয়ালই করিনি অরূপ সেবা নিকেতন। হ্যাঁ ছোট মা, ড্যাড আমার নামেই এই নার্সিংহোমের নাম রেখেছেন। সুন্দর নাম। তোমার ড্যাড তো তার মানে তোমার জন্য অনেক কিছু করেছেন অরূপ। তুমি ড্যাডের জন্য কি করছো? মানে আপনি কি বলতে চাইছেন ছোট মা? আমি জানি তোমার নিজে মুখে বলতে অসুবিধা হবে, আমি বলছি ভুল হলে কারেক্ট করে দিও। তোমার ড্যাড তোমাকে এই নার্সিং হোমটা করে দিয়েছেন, তার বিনিময়ে তুমি তোমার ড্যাডের হয়ে কাজ করছো। ছোট মা, প্রথমে কনকের বাচ্চাটাকে সরিয়েছো আর তারপর কনক। আপনি এসব কি বলছেন ছোট মা? ঠিক বলছি। আমি এসব করেছি? হ্যাঁ তুমি করেছো। অসম্ভব, অসম্ভব ছোট মা। আমি কেন করব? বৌরানী আমার জন্য কম কিছু করেনি। বৌরানী পাশে না থাকলে হয়তো আমি অলিকে কোনোদিনও ফিরে পেতাম না। তাছাড়া আপনাদের ভালোবাসা, সহানুভূতি এসব আমি কিচ্ছু ভুলিনি ছোট মা। তার সঙ্গে সঙ্গে তো এটাও ভুলে গেলে চলবে না না অরূপ, যে তুমি অরুণেশ চ্যাটার্জির ছেলে। ছোট মা, আপনিও? আমিও আর 5টা লোকের মতন সাধারণ মানুষ অরূপ। আপনি আমাকে ভুল বুঝছেন ছোট মা। তুমি কি ভাবলে তুমি নার্সিংহোমের বিল না নিলে আমি তোমাকে মহান ভাববো, মহৎ ভাববো, কিচ্ছু বুঝবো না? আমি বুঝতে পারছি ছোট মা। আমি যাই বলি না কেন আপনি এখন কোনো কিছু বোঝার অবস্থায় নেই, তাই আমার কিছু বলাটাই বৃথা। আমি এই নার্সিংহোমের এগেনস্টে কেস করব। বেশ, আপনার যদি মনে হয় এই সব কিছুর জন্য আমি দায়ী, তাহলে আপনি তাই করুন। 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যদি কনককে এনে দিতে পারো তাহলে ভালো, নইলে নইলে কি ছোট মা? জেল খাটার জন্য প্রস্তুত হও। হঠাৎ এরকম একটা ঘটনা ঘটলো কি করে? আসলে পেশেন্ট মানসিক অবসাদে ভুগছিলেন, সবটাই আপনারা জানেন। এমনিতে কাল রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েও পড়ে। চুপচাপ বসে থাকতে থাকতে আমার একটু তন্দ্রা এসে যায়। তারপরেই দেখি কনক চৌধুরী মিসিং। কিন্তু সে গেল কোথায়? রাতে আপনাদের গেটে নিশ্চয়ই সিকিউরিটি ব্যবস্থা থাকে। সে তো থাকেই স্যার, কিন্তু উনি কিভাবে বেরিয়ে গেলেন সেটা তো আমি বলতে পারবো না। আপনি বলতে পারবেন না, অন্য কেউ তো বলতে পারবে নাকি? সরি স্যার, আপনি বরং আমাদের সুপারের সাথে কথা বলুন। হ্যাঁ বলবো, অফকোর্স বলবো। শুধু সুপার নয়, তার ওপরে বলবো। তবে এখানে নয়, থানায়। তারপরে দেখুন এই নেগলিজেন্সের কি ফল হয়। দেখুন, ইন্দিরাকে সব কথা জানাতে হবে। আজ আমার বাড়ির লক্ষ্মী চলে গেছে বড় বৌমা, আমার বাড়ির লক্ষ্মী চলে গেছে। বেঁচে থাকতে এই দিন আমাকে দেখতে হবে, আমি স্বপ্নেও ভাবিনি। ভগবান কি শাস্তি দিচ্ছেন আমাকে। ভগবানকে দোষ দেবেন না মা। উনি আজ যেমন আমাদের শাস্তি দিচ্ছেন, তেমনি দেখবেন কনকের উপর হওয়া অন্যায়েরও প্রতিকার উনি করবেন। ওনার বিচার থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। বিদিশা, তুমি তখন থেকে তো কিছু বলছো না। কি বলবো? না, এই বাড়িতে আমি সত্যি কথা বললেও তো আমার কোনো কথা শোনাও হয় না, মানাও হয় না। কি বলবো?
আমি জানি না কেন বিদিশা, কিন্তু আমার মন বলছে যে এই ব্যাপারে তুমি কিছু না কিছু জানো। আমি জানি, আপনার মন বলছে। আচ্ছা মা, এরপরে তো আপনার মন এটাও বলবে যে আমি বাচ্চাটাকে চুরি করেছি, আমি বৌরানীকে কিডন্যাপ করিয়েছি, তারপরে আমি দুজনের মুক্তিপণ চাইবো আপনার কাছ থেকে, এরকম তো মনে হতে পারে আপনার। তিলকে তাল করো না বিদিশা। একটা সাধারণ প্রশ্ন থেকে তুমি কোথা থেকে কোথায় পৌঁছে গেলে, আশ্চর্য তো। আচ্ছা মানছি এটা সাধারণ প্রশ্ন, তো আমাকে কেন করা হচ্ছে? মানে কি বলতে চাইছো তুমি? মানেটা খুব পরিষ্কার মা, ইন্দিরা এই বাড়ির সবকিছু, আমি তো এই বাড়িতে অতিথি, একজন অতিথি হয়ে আছি তো এখানে, তো যে সবকিছু জানে তাকে জিজ্ঞেস করা হোক না। বেশ, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। বৌরানীকে একবার ফিরতে দাও, তারপর সত্যি মিথ্যে ঠিক ভুল সব বেরিয়ে আসবে। সেগুড়ে বালি, আপনার এই আশার এই জন্মে পূরণ হবে না মা। আপনার আদরের বৌরানী এ বাড়িতে আর কখনো ফিরবে না যে। ননি, ননি এরকম করে কাঁদে না মা। ভর সন্ধেবেলা এরকম করে কাঁদতে নেই, ওতে সংসারের অমঙ্গল হয়। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করছিস কেন? কি করবো মা, বৌরানীর কথা মনে পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ সকলে তো গেছে, সবাই তো গেছে, ওরা ঠিক বৌরানীকে নিয়ে ফিরবে। তুই ওর কাঁদিস না তো, যা মুখে চোখে জল দিয়ে নিজের কাজ সারিয়ে যা। যা। কিন্তু রাঙামা, এতটা সময় যে পেরিয়ে গেল, যদি কনকের কোনো ক্ষতি হয়ে যায়। এইটা তুমি কি বলছো বৌমনি? ক্ষতি কি করে হবে? ও তো স্বয়ং মা লক্ষ্মী। না না, ভগবান এতটা নিষ্ঠুর হতে পারেন না। ওকে ঠিক ফিরিয়ে আনবে, দাদু ভাইরা তো গেছে, ওকে ঠিক ফিরিয়ে আনবে। তাই যেন হয় মা, সেই প্রার্থনাই করুন। কি, ওই তো ওরা এসে গেছে। হ্যাঁ রে, কি হলো? মেয়েটার কোনো খবর পেলি? কি হলো দাদু ভাই? বৌরানী কোথায়? তো কোনো খবর পেয়েছো তোমরা? না ডার্লিং, কোনো খবর পাইনি। আয় বসবি, আয়। কি বলছো কি কর্তামশাই? সারা দিন ধরে এত লোক খোঁজাখুঁজি করছে, কোথাও মেয়েটার কোনো খবর পাওয়া গেল না। ওকে হাওয়ায় উড়ে গেল। তাছাড়া কনকের যা শরীরের অবস্থা, এই অবস্থায় ও নিচে নিচে কত দূরই বা যেতে পারবে? আসলে চেনা জানা কোনো জায়গায় তো যায়নি বৌরানী। কনকের যা মনের অবস্থা, আমাদের কাউকে কিছু না বলে কোথাও যাবে না। তাহলে তাহলে কোথায় যেতে পারে বৌরানী? কি জানে এখন কোথায় আছে, কি করছে, আমি সত্যি আর পারছি না। আরে অভ্র, পার্থকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ মা, পিশুর সাথে আমি অনেকবার কথা বলেছি। পিশু সারা শহরে বৌরানীর ছবি দিয়ে খোঁজ করছে বৌরানীর, কিন্তু কি হলো কিন্তু? মানে মা, যত সময় যাচ্ছে তত যেন আমাদের আশা মনে হচ্ছে না ব্রো, কনকের কিছু হতে পারে না, কিছু হতে পারে না ব্রো। দাদা ভাই, কিছু হবে না, আমি তো বলছি। দাদা ভাই তুই শান্ত হ। আমরা কি চেষ্টার কোনো ত্রুটি রাখছি নাকি? না, তাও আমি জানি ওর কিছু হবে না, কিছু হবে না কনকের। একদম তুমি ঠিক বলছো সাত্তকী, আমারও তাই মনে হয়। বৌরানীর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি ওর। ও হয়তো ইচ্ছে করে কোথাও চলে গেছে। এই আবার তুমি কি বললে বিদিশা? কনক হঠাৎ ইচ্ছে করে চলে যেতে যাবে কেন? সেটা বৌরানী জানে মা। আমার তো মনে হয় যদি ইচ্ছে করে না যেত তাহলে তো এতক্ষণে ফিরে আসতো এখানে, তাই না মা? মামুনি প্লিজ এইভাবে বলো না। মানে কনক আমাদের পরিবার, আমাদের সবাইকে খুব ভালোবাসে, ও আমাদের ছেড়ে কোথাও যাবে না। আমার মন বলছে ও ঠিক ফিরে আসবে। কি করে ফিরে আসবে ঝিলমিল? ছোট মা, আরে ছোট, কি বলতে চাইছিস তুই? কনক এ বাড়িতে ফিরবে না কেন? কেউ যদি ওকে জোর করে আটকে রাখে তাহলে কি করে ফিরবে দিদি ভাই?
কি বলতে চাইছেন? ছোট মা, ছোট মা, তুমি তুমি বৌরানী কোনো খোঁজ পেয়েছো? না, তাহলে আমার মন বলছে যে কনক নিজে থেকে কোথাও যায়নি, ওকে জোর করে কেউ তুলে নিয়ে গেছে। কি ব্যাপার, ইন্দিরা কি তাহলে সব জেনে গেছে? তার মানে তো সব প্ল্যান মাটি। এখন কি হবে?